শহীদ ভাই দাঁড়ান। আমাকে দেখছেন? ইয়েস, এদিকে আসেন। বাজারে যাইতেছি, কিছু বলবেন আপনি? বলার তো আছে, জানেনই তো আপনার ভাই বিদেশে থাকে, কিছু বাজার আইনা দিতেন ভালো হইতো। যাইতেছি যখন, তাহলে আপনি যদি কিছু বাজারে এনে দিলে উপকার হয় তাহলে ভালোই তো। আচ্ছা আইনা দেন। ভাবি কই? ভাবি বাসায় না? ভাবি বাজার সদাই নিয়ে আসছি, কই আপনি? আমি আরো আপনার অপেক্ষায় আছিলাম। এই নেন আপনার বাজার। এই বাজার করব না, এত কষ্ট গরম আচ্ছা, অস্থির হয়ে যাওয়ার লাগে গা। ভিতরে বসে একটু না নাস্তা ভাবি, করে আজকে আর যান। বসবো না, অন্য একদিন এসে চা নাস্তা খাবো। না আসেন, একটু ভিতরে বসে আর যান। জায়গা আপনার যদি কোনো কিছু লাগে ফোন দিন, আমার নাম্বারটা আচ্ছা রাখেন। পরে আমি এক সময় আপনার নাম্বার দিব না, আইসেন। আচ্ছা ভাবি, আমি আসি। ঠিক আছে, ভালোভাবে যান। এই তুমি এত সাজগুজ করে কই যাইতাছো? আমি সাজগুজ করে যে জায়গায় যাই, তোর সমস্যা আছে? আমি তোমার বিয়ে করাবো, আমার কাছে কইবা না কার কাছে কইবা? বিয়ে করে বউ তোর 3 বছর ধরে সংসার করতেছি, তুই আমার এই সংসারে কিছু দিতে পারছ? সংসারে কিছু দিতে পারছস? ওইটা আল্লাহরে দেয় না, তাই আমি কি করবো? তুই তোর মতো থাক, আমারে আমার মতো থাকতে দে, আমার আমার যাইতে দে। আমার মনটা খুব ভালো না, আমার সাইড দে, আমি যাইতে দে। এই মোবাইল রাখো, রাখো। কই যাইতাছো এটা কই যাবে? আর আমি- তুমি প্রত্যেকদিন কই যাও? আমি তোর কাছে কোনো কৈফিয়ত দিতে পারবো না, থাক তুই মোবাইল নিয়ে থাক, আমি যাই। কই যাইবা? আমার দু চোখ যেদিকে যাবে সেই দিকে যাবো, তুই মোবাইল যেহেতু রাখছ, মোবাইল নিয়ে থাক তুই। আরে কথা তো শুনে যাবা। আচ্ছা যাও, বাইতে কি আজকে আইবা না? আও আজকে তোমার বাইতে খবর আছে। এখনো আসতেছে না, বেলা কয়টা বাজে, ফোনও ধরতেছে না। আজকে আসো, খবর আছে। তোমার কাজ খুব সুন্দর লাগছে। হয়েছে, তুমি আর কথা বললো না। কয়টা বাজে, কখন আসার কথা ছিল তোমার, এখনো আসলো না, মাত্র তুমি আসলা। তুমি তো বুঝো, আমার বাড়িতে তো সামনে আসতে হয়, বুঝো না? তুমি রাগ করো কেন? তোমার বাড়িতে কি এমন কাজ যে তোমার রাইখে আসতে হয়? তুমি জানো না কি কাজ তোমার বাড়িতে, আমি একটু শুনি। তুমি যে আমার সুযোগটা দিতেছো, আমরা যে ভালোবাসাটা করতেছি, ভাই নাই দেখে তো তুমি আমার ভালোবাসা দিতেছো। আমার তো বাড়ির সামনে আসতে তোমার ভাই হয়। আসার সময় তো হয়ে যাইতাছে, তখন তুমি কি করবা? কি কও তুমি এটা? হ্যাঁ, আসার তো সময় হয়ে যাইতাছে। আমার উপায় কি? তোমার উপায় কি, তুমি একটু ভাইবা নাও। শোনো, আমি তোমার সাথে বাঁচতে পারবো না। না শোনা, আমার স্বামী আসা পড়তেছে, আর মাত্র 3 মাস আছে। যা করার আজকেই করে নেন, আমার জামাই আসা পড়তেছে। আর আজকের পরে থেকে আমার কোনো ফোন টোন দিয়া ডিস্টার্ব করেন না। তাহলে আর কি করবো? এই কই গেছিলা? এগুলা কি? না মানে ওই যে রং খেলছিলাম তো রাস্তায়, রঙের দাগ পড়ছে সাথে। আমি কি আর বুঝি না? আমার কি বুঝার বয়স নয়? এগুলা রঙের দাগ না মাইয়া মানুষের ঠোঁটের দাগ। কথা কর না কেন? মূর্তির মতো দাঁড়ায় রয়েছেন কেন? আচ্ছা বলে ছাড়, আজকে তোর খবর আছে। আই আই নাও ডাক্তারের রিপোর্ট। এখানে কি লেখা আছে দেখো। সমস্যা আমার না তোমার। তোমার ভাগ্য ভালো, তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমার মতো মেয়ে তোমার সংসার কইরা খাইতেছি। আর তুমি কি করতেছো? এলাকায় এলাকায় আসে বাড়ি প্রতিবেশীদের সাথে তুমি পরকীয়া করে বেড়াইতেছো না? ঠিক আছে, তুমি থাকো তোমার আশেপাশে পরকীয়া নিয়ে। আমি আর তোমার সংসার করবো না, এই আমি চললাম। থাকো তুমি তোমার পরকীয়া নিয়ে, থাক তুই তোর মতো। আমি আজকে বাপের বাড়ি যা সব করে দিমু। তুই যে এগুলো কইরা বেড়াস, আমি আর তোর সংসার করবো না। হাই হাই, আমি এটা কি করলাম? আমার সমস্যা জানা সত্ত্বেও মৃত্যু 3 বছর আমার সংসার করলো, আর আমি আজকে তার সমস্যা মনে করে বিভিন্ন জায়গায় পরকীয়া করে ঘুরে বেড়াইছি। হেমাবুত, আমি মৃত্যুর সাথে বিশাল বড় অন্যায় করছি। আমার অন্যার ক্ষমা নাই। যে কোনোভাবে আমার মৃত্যুকে আমার সংসার ফিরিয়ে আনতে হবে। সম্পূর্ণ অপরাধ আমার। আল্লাহ, আমি কি করলাম এটা ওর সাথে?
আল্লাহ